আপনারা জানেন কি, চীনে এমন অনেক অজানা তথ্য আছে যা আমাদের অনেকেরই অজানা। আজকের এই ভিডিওতে আমরা জানব চীনের এমন কিছু অজানা চমকপ্রদ তথ্য যা শুনলে আপনি নিশ্চয়ই অবাক হবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি কি জানেন চীনের টাইম ট্রাভেল নিয়ে সিনেমা বা ওয়েব সিরিজ তৈরি করা প্রায় নিষিদ্ধ? হ্যাঁ, 2011 সালে চীনের সরকার সিদ্ধান্ত নেয় যে টাইম ট্রাভেলের মতো কল্পবিজ্ঞানের ধারণাগুলো ঐতিহাসিক সত্যকে বিকৃত করতে পারে। তাই টাইম ট্রাভেল নিয়ে সিনেমা বা ওয়েব সিরিজ চীনে কিন্তু প্রায় নিষিদ্ধ। আরেকটি মজার আইন হলো, চীনে পুনর্জন্ম নিতে হলে সরকারের অনুমতি লাগে। ভাবছেন সেটা আবার কি? এটার মানে হচ্ছে বৌদ্ধ ভিক্ষুকদের একটা বাধ্যতামূলক আছে যে অনুমতি ছাড়া পুনর্জন্মের দাবি করা যাবে না। তার জন্য পুনর্জন্মর কথাটা যাতে উল্লেখ না হয় বা ব্যবহার না হয়, তার জন্য কিন্তু এখানে কিন্তু সরকারের অনুমতি ছাড়া আপনি পুনর্জন্ম কখনোই দাবি করতে পারবেন না। কিছুটা মজার হলেও এটাই সত্যি। চীনে এমন একটি শহর আছে যার নাম গোস্ট সিটি। ভাবছেন কেন এই চীনের সিটিটার নাম গোস্ট সিটি? এই শহরগুলোর মধ্যে অন্যতম হলো অর্ডোস সিটি, যেখানে বিশাল বিশাল বিল্ডিং ও রাস্তা আছে, কিন্তু খুব কম মানুষ সেখানে বসবাস করে। এছাড়া চীনের 981 প্রকল্প নামে একটি গোপন সামরিক ঘাঁটি আছে, যা আমেরিকার এরিয়ার 51-এর মতো। তবে এর আসল উদ্দেশ্য সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া যায়। চীনের কিছু খাবার শুনলে আপনি হয়তো অবাক হবেন, যেমন চীনের কিছু অঞ্চলে কাঁকড়া বিছে, কেঁচো, এমনকি বিভিন্ন সামুদ্রিক শামুকও কিন্তু তারা খায়। আপনি কি জানেন চীনের অনেক এলাকায় নববর্ষের সময় মানুষ কাগজের টাকা পোড়ায়? কেন জানেন মানুষ কাগজের টাকা পোড়ায়? এটি তাদের কাছে একটা বিশ্বাস যে মৃত আত্মীয়রা এই টাকাগুলি পাবে এবং তারা সুখে শান্তিতে ভালোভাবে থাকবে। চীন হচ্ছে বিশ্বের 1 নম্বর প্রযুক্তিগত অগ্রগামী দেশগুলোর মধ্যে একটি। এখানে সোশ্যাল ক্রেডিট সিস্টেম নামে একটা ব্যবস্থা চালু হয়েছে, যেখানে নাগরিকদের আচরণের ভিত্তিতে তাদের স্কোর দেওয়া হয়, এবং এই সোশ্যাল ক্রেডিট সিস্টেমের স্কোর যদি কারোর কম থাকে, সরকারি বিভিন্ন রকম সুবিধে এবং চাকরি বাকরি এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তার সমস্যায় পড়তে পারে। তাই সোশ্যাল ক্রেডিট সিস্টেম উন্নত রাখার জন্য বা ভালো ক্রেডিট স্কোর রাখার জন্য চীনে ক্রাইমের সংখ্যা বা খারাপ উদ্দেশ্যমূলক কাজ করার পরিমাণ কিন্তু খুবই কম। কারণ সোশ্যাল ক্রেডিট সিস্টেমে তাদের যদি ক্রেডিট স্কোর কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা সমস্ত চাকরি বাকরি থেকে শুরু করে সমস্ত সুবিধার থেকে প্রায় বঞ্চিত হবে। তাই ক্রাইম কিন্তু চীনে কিন্তু অনেক কম। আমাদের এখানে ক্রেডিট স্কোর বলতে শুধুমাত্র আমাদের অ্যাকাউন্টসে অর্থাৎ লোন সেকশন এই ক্ষেত্রে রয়েছে, অর্থাৎ ফিনান্সে শুধুমাত্র ক্রেডিট স্কোর রয়েছে, কিন্তু এখানে সোশ্যাল ক্রেডিট সিস্টেমের জন্য ক্রাইম যথেষ্ট পরিমাণে কম এখানে রয়েছে। এছাড়াও চীনে এমন একটা ট্রেন আছে যেটি লাইন ছাড়াই চলতে পারে। বুঝতে পারছেন কতটা টেকনোলজি এখানে উন্নত? এটি আসলে ভার্চুয়াল ট্র্যাক ট্রেন, যা সেন্সারের মাধ্যমে রাস্তা নিজেই ট্র্যাক করে নিতে পারে এবং সঠিক রাস্তা দিয়ে কিন্তু ডেস্টিনেশনে পৌঁছে যায়। চীনের টেকনোলজি এতই উন্নত যে চীনে ড্রাইভারলেস গাড়ি রাস্তায় দেখা যায়, যেমন ড্রাইভারলেস কার এবং ড্রাইভারলেস পাবলিক বাস। আপনি ড্রাইভারলেসে কারের ভাড়া নর্মাল ড্রাইভারের কারের ভাড়ার থেকে অনেক কম, কেননা এখানে ড্রাইভারের খরচা বেঁচে যায়, এবং ড্রাইভারলেস কার এবং ড্রাইভারলেস বাস খুবই সেফটি। তারা সিগন্যাল মানে এবং প্রত্যেকটি সেন্সারের দ্বারা কিন্তু সঠিক দূরত্ব এবং সঠিকভাবে কিন্তু এই গাড়ি অথবা বাস কিন্তু চলে। ড্রাইভারলেস বাস এবং কার চীনের উন্নত টেকনোলজির একটা বিরাট বড় নিদর্শন।
সরকারি স্কুলে কিন্তু এত সুন্দর ফ্যাসিলিটি যে প্রাইভেট স্কুলগুলোর থেকেও কোনো কিছু কম নয়। সরকারি স্কুলে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু শিক্ষা দেওয়া হয়। স্পেশালি স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ দক্ষতার উপর কিন্তু জোর দেওয়া হয় পড়াশোনা। প্রাইমারি টিচিং লেভেল অর্থাৎ প্রাইমারি স্কুলেই বাচ্চাদের কম্পিউটারের বেসিক এবং MS অফিসের কাজ কিন্তু শেখানো হয়। তাহলে বুঝতে পারছেন কতটা শিক্ষা অবস্থায় উন্নত এই চীন দেশ। চীনের এইসব অজানা তথ্য আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।